তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, শ্রাবণীদি আমাদের এখানে প্রচুর ঝড় জল হয়েছে, তোমার বাগান কেমন আছে? আমাদের এখানে প্রচুর না হলেও ঝড় জল বেশ ভালোই হয়েছে। আর বাগানের হাল তো এইরকম, কেননা শীতের ফুল তো যাবার সময় হয়েই এসেছিল। বাইচুংকেও লাগানো হয়েছিল, গতকাল দেখলে বাইচুংকে লাগানো হয়েছিল। ও অনেকটা পরিষ্কার করেছে, যেগুলো যেগুলো প্রায় অর্ধমৃতপ্রায় গাছ সেগুলো সমস্ত উপরে ফেলে দেওয়া হয়েছে। এই যে জায়গা জায়গা সমস্ত ফাঁকা করা হয়েছে। আর পিটুনিয়াগুলো, ওই দেখো পিটুনিয়ার হাল এইরকম, মানে একদম ভোরবেলা ছবিটা তোমাদের দেখাতে পারিনি, ভোরবেলা পুরো নেতিয়ে গেছিলো। তারপরে দেখলাম আস্তে 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 উঠছে গাছগুলো, জল পেয়েছে উঠছে। আর এইখানটা একটা ত্রিপল চাপা দেওয়া ছিল বলে এখানকার মাটিটা অতটা ভিজতে পারেনি। জলটাই কিছু গাছের ক্ষতি হলেও কিছু গাছের খুব ভালো হয়েছে। যেমন তোমার গ্রীষ্মের গাছগুলো ভীষণ ভালো, ওদের দেখলেই মনে হচ্ছে যে ওরা খুব আনন্দ পেয়েছে জলটা পেয়ে। আর এই যে অ্যারিনিয়াম গাছগুলো যে তোমার রিপোর্টিং করা হয়েছিল, ওগুলো সমস্ত পাতা ধরে গেছে। তোমরা একজন জিজ্ঞাসা করেছো যে আমার জেট প্ল্যান্টটার পাতা ঝরে যাচ্ছে, তারপরে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই দেখো এই জেট প্ল্যান্টটা আমার প্রায় বছর 7 জেট প্ল্যান, গোড়াটা দেখেছো কত মোটা হয়ে গেছে। এটা কিন্তু একটা টবেই আছে। জেট প্ল্যানে জল থাকলে জল দেবে না, জেট প্ল্যানের ওই পাতাতে জল ধরে রাখে, সুতরাং জল শুকিয়ে গেলেই তবে জল দেবে। জল খুব বেশি হয়ে গেলে পাতা হলুদ হয়ে গিয়ে পড়ে যায়, আবার একদমই না পেলে পাতা হলুদ হয়ে গিয়ে পড়ে যায়। সকালবেলা একটা উটকো বাজারওয়ালা এসেছে, দেখিনি কোনো দিন। তার কাছে দেখলাম কুমড়োটা খুব সুন্দর, আমি শুনি কুমড়োটা নিয়ে নিই। বললো আমি ওই পাশের গ্রামে থাকি। তুমি কবে থেকে বাজার নিয়ে আসছো? বলছে আসছি তো। আমি যে মাঝে মাঝে আমায় হাঁকবে তো। আর এই দেখো এই ফোনটা আমার মাসিমণির ফোনটা কি ডিস্টার্ব করছে, কুচুম বলছে আমাকে দাও। ও তো সময় পায়নি, কদিন খেলা করে সময় পায়নি, প্রতিদিনই খেলা ছিল। তারপরে তো 2 দিন বন্ধুদের সঙ্গে চলে গেল, বলে আমাকে দাও আমি সারিয়ে নিয়ে আসবো। আর এই জলটাও ফেলে দিতে হবে, ফুলগুলোও ফেলে দিতে হবে। চোখের সামনে শুকনো ফুল কোনো দিনই রেখে দেওয়া উচিত নয়। আর এই ওপরতলা পরিষ্কার করা হয়ে গেছে আমার, নিচের তলা তো পরিষ্কার যেটুকু করেছি, ওপরতলাটা পরিষ্কার করে চলে গেছি। তারপর মনে পড়ে গেলো ডিভানটার কভার লাগাতে হবে। তোমরা অনেকেই বলেছো ডিভানটা তো এমনিই ভালো, শ্রাবণী তুমি আবার কভার লাগাবে কেন? কভার লাগাবো বলতে কি, ডিভানটাতে যে কভারটা আছে সেটা তো বেস কভার, এর ওপর কভার না দিলে তাহলে নোংরা হয়ে যাবে। এই যে বসবো, পা তুলে বসবো, তারপরে এমনি কুচুমও যা করে ওর ওপর শুয়ে বসে যা করে পা তুলে, নোংরা হয়ে যাবে। সুতরাং একটা কভার দিতেই হবে। কিন্তু এর কভারটা কীরকম বলো তো? 6-7 যদি খাটের কভার নেই তাহলে অনেকটা করে মুড়তে হয়, মানে গুজে দিতে হয়। আর যদি ছোটো নিই তাহলে মোটামুটি ঠিক হচ্ছে। কিন্তু ছোট আমার ওই 5-7 বলো বা ছোটো সোফার কভার আমার সেরকম নেওয়া নেই। আছে দুটো একদম সাদা সাদা, ঠিক মেনটেন করা যাচ্ছে না। আবার দেখো কেমন যেন লাগছে, এটা নিয়ে এলাম বটে, এটা আমার একদম পছন্দ হচ্ছে না। আর দেখো সোজা করে পাতলাম, সোজা করেও মানে কি বলবো অনেকটা গুছতে হচ্ছে। আবার দেখো আর ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করেও আবার ছোট হয়ে যাচ্ছে। মহা মুশকিলে পড়েছি। পয়লা বৈশাখের আগে যে একটুখানি তো বাজার করবই, নাহলে মন ভালো থাকে না। চৈত্র সেল নয়, ঠিক সেলে যাওয়াটা প্রভু পছন্দ করে না। এমনি কেনাকাটি একটুখানি করব, তখন দুটো কিনে নেব। আর দুটো দেখেও রেখেছি অনলাইনে। দেখো পাতলাম বটে, একদম বিচ্ছিরি লাগছে, আমার তো একটুও ভালো লাগছে না। যাক, যখন কষ্ট করে পেতেছি এখন থাক, তারপরে 2 দিন পরে দেখা যাক কী দেওয়া যায়। এখানটা ঠিক ভালো লাগছে না, এই কভারটা যেন একদমই খেলছে না, একদমই ভালো লাগছে না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন ওয়েদার বলো? আর যেভাবে নিয়ে এলাম সে ভাবনা সফল হলো না। কেন বলো তো? এই বিছানার চাদরটা অন্যান্য বিছানার চাদরটাতে যখন পাচ্ছি ছোট হচ্ছে, মানে ঠিকঠাকভাবে গোঁজা যাচ্ছে না, চারদিকটা ছোট হচ্ছে। ভাবলাম এইখানে এই তোমার সোফাটাতে, সোফা তো নয় এটা, এটা তোমার 6-7 খাট, তোমরা তো দেখেছো টানলে 6-7 খাট হয়ে যায়। তো যখন আপাতত তো সোফা বসার জায়গা, তাই আমি ভাবলাম এইখানটাতে বোধহয় ভালো হবে। হ্যাঁ, ও বাবা, এখানটাতে 2 ফালটা করে দিতে যাচ্ছি, ছোট হয়ে গেল। আবার যদি 1 ফালটা করে দিতে যাই বড় হয়ে যাচ্ছে। সুতরাং এখন কষ্ট করে পাতলাম, এখন 2 দিন থাক,
তারপর এটাকে তুলে দুটো বিছানার চাদর আমি সিলেক্ট করে রেখেছি অনলাইনে, যদি চলে আসে, মানে ওই সিঙ্গেল বেডের চাদর এই সোফায় দেওয়ার জন্য আর বাইরে নিচেকার সোফাটা দেওয়ার জন্য। হ্যাঁ, ওটা দুটো আমি সিলেক্ট করে রেখেছি, যদি চলে আসে তাহলে তখন এটা পেতে ফেলবো। এখন এটা আপাতত থাক। আর তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে বলো? আমাদের এখানে খুব মারাত্মক যে ঝড় বৃষ্টি হয়েছে তা নয়, যে খুব মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ, যে পাগল করা ঝড় হয়েছে সেটা নয়, তবে সারা বছরের পর একটা ঝড় বৃষ্টি হয়েছে। তো তোমাদের তো দেখালাম বাগানটা, সারা বছরের পর ঝড় বৃষ্টি হয়েছে, তো তার ফলে শুকনো পাতা টাতাগুলো এই শীতের পর ঝড় বৃষ্টি হয়েছে, শুকনো পাতা শুকনো ডাল যেখানে যা ছিল সব মরমর চচ্চর করে ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে দীর্ঘদিনকার রোদি ডালগুলো সেগুলো সমস্ত ভেঙে পড়েছে, তারের ওপর তারপর ছিঁড়ে গেছে। অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, গতকাল 3 ঘন্টা কারেন্ট ছিল না রাত্রেবেলায়, 3 ঘন্টা। সব থেকে কষ্ট হচ্ছে মশার কামড়ে, ওই সময় গিয়ে শুতেও পাচ্ছি না, আর কি মশা কামড়াচ্ছে বাপরে। বাইরেকার ঝড় জলের মশাগুলো সমস্ত ঘরের মধ্যে এসে ঢুকে ওই 3 ঘন্টা কারেন্ট ছিল না, 11টা 5-10 কারেন্ট এসেছে, তাও ডকেট করার পর, প্রভু ডকেট করলো, করার পর তারপরে নিয়েছে, তারপরে কারেন্ট এলো। তারপরে তো শুনছি অনেক জায়গাতেই এরকম 2-3 ঘন্টা কারেন্ট ছিল না। যাই হোক, চলো মোটামুটি হয়ে গেছে, এইবার টিফিনটা বানিয়ে পুজো করতে চলে যাব। আজকে টিফিন হবে গোলা রুটি। আমার মাসিমণি গোলা রুটি খেতে খুব ভালোবাসে। আজকে নলেন গুড় দিয়ে গোলা রুটি করব। একটুখানি সামান্য চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আটা, ময়দা নয় আটা, সামান্য একটুখানি নুন দিয়ে নিয়েছি। এই নিয়ে কটা হবে গোলা রুটি। আর কুচুম বলছে তুমি কি করছো? না গোলা রুটি করছি, মাসি দিদা খাবে বলেছে। বলছে তাহলে আমাকে একটুখানি পাটি সাপটা মতন করে দেবে। আমি বললাম পাটি সাপটা, তাহলে পুর দেবো কি? তারপরে দেখলাম গোপালের সন্দেশ অনেকটা আছে, গতকাল সন্ধ্যেবেলা দেওয়া হয়েছিল, আজকে সকালবেলা দেওয়া হয়েছে, আর গোপালের যেটুকু বাকি সন্দেশ ছিল গোপালবাবুকে বললাম, গোপালবাবু নেভালবাবু পাটিসাপটা খেতে চাইছে, তাই তোমার সন্দেশটুকু নিলাম। আজকে তোমাকে ড্রাই ফ্রুটস দেবো, কেননা যে সন্দেশটুকু দিতাম গোপালবাবুকে, মানে অল্প একটু অবশিষ্ট ছিল, গতকাল নিয়ে এসেছে, তো গতকাল দিনের বেলা হয়েছে, সন্ধ্যাবেলা হয়েছে, আজ সকালবেলা তো হতো, আর সকালবেলার দিকটা গোপালবাবুকে খেতে হলো না। এই দেখো গোলা রুটি হয়ে গেছে, আর নলেন গুড় দিয়েছি তো কি সুন্দর ফ্লেভারটা বেরোচ্ছে। নলেন গুড় শেষ, শীতে নিয়ে আসা হয়েছিল নলেন গুড়, আর কতদিন থাকবে, নলেন গুড় শেষ হয়ে গেছে। আর প্রভু সকালবেলা ব্রেকফাস্ট সেরকম করেনি, ওই ছাতু, তোমার ড্রাই ফ্রুটস দিয়ে ছাতু দিয়ে যেমন খায়, খেয়ে বেরিয়ে গেছে। আজকে অনেক কাজের চাপ, আর এইদিকেও আমার চাপ দিয়ে গেছে। এই যে তোমরা দেখছো আমার পিছনের পুকুরটা, মানে জলটাকে মানে শুকিয়ে দেওয়া হচ্ছে, আজকেও লাগবে, এবং আজকে লাগবে অবশিষ্ট যে জলটুকু থাকবে, সেই জলটুকুতে মাছ আছে কিছু, সেই নিয়ে যে কখন কি করব আমি সেটাই ভেবে পাচ্ছি না। আমাকে বারবার ফোন করছে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে। আমি বললাম হ্যাঁ তোমাকে তো ফোন করবো, কিন্তু পরিস্থিতিটার দিকে আমাকে সামাল দিতে হবে। তা যাই হোক, এখন ব্রেকফাস্টটা তৈরি করে নিয়ে পুজো আচ্চা করে একদিকে রান্না করতে হবে, আবার একদিকে ওইদিকে যে মানে লোক লাগানো হয়েছে পুকুরটাতে জলটাকে শুকোনোর জন্য, সেখানেও আবার তদবির করতে হবে। গত বছর কী হয়েছিল বলো তো? গত বছর জল শুকনো হচ্ছিলো আবার হয়ে যাচ্ছিলো, জল শুকনো হয়ে যাচ্ছিলো আবার হয়ে যাচ্ছিলো। ব্যাস, ওদিকে মোটামুটি হয়ে গেছে, মানে দিদা আর নাতির ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি এই ব্রেকফাস্ট খাবো না, আমার ব্রেকফাস্ট একটু অন্য রকমের হবে। তোমাদের তো বললামই যে একটুখানি আমি ডায়েট চার্ট একটু অন্য রকমের করেছি। গতকালে যে ভিডিওটা গেছিল, সেই ভিডিওটাতে অনেকেই বলেছো হ্যাঁ কীরকম কী করেছো, কত ওজন কমিয়েছো। আমাকেও অনেকে বলছে জানো, শ্রাবণী তুমি অনেক রোগা হয়ে গেছো, আগেই বেশ ভালো ছিলে। আসলে জানো, মানুষকে খুশি করাটা খুব শক্ত জিনিস, তাই মানুষকে খুশি করার চক্করে আমাদের না পড়াটাই ভালো। আমাদের যেখানে সুস্থতা আছে, আমাদের যেখানে আমরা যেখানে সুস্থ থাকবো সেটা করাই ভালো। তুমি মোটা হয়ে যাও তাও মানুষের অসুবিধা, তুমি রোগা হয়ে যাও তাও মানুষের অসুবিধা। তুমি কোন দিকে যাবে বলো? সমাজকে খুশি এখনো পর্যন্ত কেউ করে উঠতে পেরেছে? কেউ করে উঠতে পারেনি। সমাজ কেন, সমাজ সংসার মানে খুব নিজের মানুষটাকেও সব দিয়েও খুশি করা যায় না। আর আমরাও কি খুশি থাকি? আমাদেরও তো মন খুঁতখুত করে, নয় কি? এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। একটু বৃষ্টির জল পেয়ে দেখো, একদিনই পেয়েছে, মনে হচ্ছে যেন একদিনই উজাড় করে ফুল দিতে চাইছে বৃষ্টির জলে পুষ্ট যে গাছগুলো। গুড মর্নিং গোপাল বাবু,
অনেকেই বলেছো গোপালবাবুকে দিয়ে গুড মর্নিং করাওনি শ্রাবণী দিয়ে অনেক দিন, সত্যি তো ভারী অন্যায়। গুড মর্নিং গোপালবাবু, চলো চান চান হবে, অনেক দিন তোমাকে চান চান করায়নি। গোপালবাবু আসার পরই মাসিমণি ঘটাচ্ছে, আমার আর চান চান করা হয়নি, তবে ভালো হয়েছে, আমি তো তোমায় ছুতেও পারতাম না, তুমি তো জানো। চলো। कृष्ण तेरा नाम जपो, राधा तेरा नाम जपो, सबसे ज्यादा भरोसा है तेरा, राधा तेरा नाम जपो, कृष्ण तेरा नाम जपो, तुझे मैं जान सकूं, सबसे ज्यादा भरोसा है तेरा। चरण दिखलाओ, दिखलाओ। नमो जगेश्वराय जगपताय जगसंभावाय गोविन्दाय नमो नमो। इदं स्नायं गोपालाय नमो नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि बोल हरि बोल हरि बोल, हरे कृष्ण हरे कृष्ण। গরম পড়ে গেছে, গোপালবাবুর এরকম জামা এনেছি, কটা, দুটো তিনটে এনেছি, পাচ্ছি না, যেগুলো পাচ্ছি এগুলো ভেতরগুলো সুতি নয়, এগুলো খড়খড় করছে। দেখি এবার এটা বার করে, মোটামুটি এটা মনে হচ্ছে ভালোই হবে, এবার এগুলোই পরাতে হবে, যা গরম। सबसे ज़्यादा भरोसा है तेरा, चरण दिखलाओ, पास में बुलाओ। বিভিন্ন রকমের ফুলের গন্ধ, ফল কাটার গন্ধ, ধূপের গন্ধ, সব মিলেমিশে, ঘন্টার আওয়াজ, শঙ্খের আওয়াজ, সব মিলেমিশে পুজোর পরে বাড়ির পজিটিভিটি যেন একদম অন্য লেভেলে চলে যায়। আমার প্রতিদিন আমি এইটুকু দেখার জন্য আমি সকাল থেকে ভাবি কখন পুজোটা করব। গোপালবাবুর জামাটা কেচে দিলাম, কেচে দিয়ে এখানে শুকো দিয়ে দিলাম, আর ওদিকে মা তুলসীর খাবারটা দিয়ে দিয়েছি। ব্যাস, ওদিকে মাসিমণি এসেছে জব করতে, তুলে বসে জব করবে। আগে নিচে বসতে পারতো, তারপরে যে কোমর ভেঙে যাওয়ার পর থেকে আর নিচে বসে জব করতে পারে না। গতকাল ঝড় হয়েছে, ঝড়ে টমেটোগুলো পড়ে গেছিলো, টমেটোগুলো তুলে ধুয়ে রোদে রেখেছিলাম একটু, রোদ বলতে সেরকম জল গেছে ছোট হয়ে। এইবার এই নাও, হ্যাঁ এর থেকে বড় আর কোথায় পাবো? না ডামটা নোংরা ডাম, না ওটা নোংরা আবর্জনা রাখা হয়, ওটা কি নেবে? ফোন করছে, জল একদম ছোট হয়ে গেছে, এই অল্প হয়তো মাছ আছে, সেগুলো তোলার জন্য আমাকে বললো বালতি দিতে, আমি এই বালতিটাই পেয়েছি, আর তো সেরকম কিছু নেই, বাড়িতে লোক নেই, কিছু নেই। পুকুরে মাছ সব তুলে দেওয়া হয়ে গেছে। পুকুরে মাছ যখন তুলেছে তখন 3:30 পৌনে 4 বাজে।
সেই দিনে, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর 2-3 জন বলেছো শ্রাবণীদি তোমার পুকুরের জল তো ছোট হয়ে গেছে, অনেক মাছ আছে, মাছ তোলা দেখাবে। মাছ দেখো, পুঁটি মাছগুলো এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, তিরিং বিরিং করে লাফাচ্ছে। আর এই যে বড় বড় শোল মাছ আছে আর মাগুর মাছগুলো, ওইগুলো পাঁক থেকে উঠে এদিক ওদিক সেদিক করছে। আর ও বেটা একা তুলতে পারে? সুশান্তাকে খবর দেওয়া হয়েছে, সুশান্তা আসার কথা, মানে ও বলছে আমি একা পারবো না। যে মাছগুলো জিওল মাছ, মানে জিয়ে রাখা হবে, সেইগুলো এই যে পাঁকের মধ্যে ঢুকে আছে না, এগুলো তুরন্ত পরিষ্কার জলে ধুয়ে আবার জল পরিষ্কারভাবে রেখে তাদের ঘরে রাখতে হবে, নাহলে কিন্তু মরে যাবে। হ্যাঁ, ওর একার পক্ষে সম্ভব হচ্ছে না, এক হাঁটু পাকের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই দেখো মাছ দেখতে পাচ্ছ, এখান থেকে এদিক ওদিক সেদিক করছে, বড় বড় শিঙি মাছ, মাগুর মাছ। ঢাকা নিয়ে যায়নি তো। ভাবো, একদিকে রান্নাবান্না করছি আর এই দেখো, দেখেছো বড় বড় মাছগুলো এদিক সেদিক ওদিক হচ্ছে, ও বেটা ধরতে পারছে না। জিওল মাছ সবাই ধরতে পারে না, জিওল মাছ ধরার জন্য সুশান্তাকে ডাকা হয়েছে, সেই বেটা কখন যে আসবে জানি না। আর এদিকে আমার গ্যাস গেছে ফুরিয়ে, আমি আবার গ্যাসের সিলিন্ডার যা হোক করে তুলে গ্যাসের সিলিন্ডারটা লাগালাম। এদিকে রান্নাবান্না কী শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কি কি রান্না করেছি দেখাচ্ছি। এদিকে ভেজে রেখে দিয়েছি ট্যাংরা মাছ, অনেক কটা ট্যাংরা মাছ প্রভু সেদিকে নিয়েছিল, তোমরা তো দেখলে। আর একটা বড় সাইজের মাছ নেওয়া হয়েছিল, ওটা ঝাল হয়েছে। আর আমার মাসিমণি কড়াইয়ের ডাল খেতে খুব ভালোবাসে, মাসিমণি ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, তবে খুব কম খাই এখন, খুব অম্বল হয়। আর কুচুম তো খুবই ভালোবাসে। আর সকালবেলায় মুসুর ডাল সিদ্ধ করেছিলাম, কুচুমটা খাইনি, মাসিমণি একটু খেয়েছে, আর আমি শশা কলা মুসুর ডাল খেয়েছি। উচ্ছে আলু ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি। মাসিমণি বললো আর কিচ্ছু করতে হবে না, টমেটোমের চাটনি করবো একটুখানি। মাথায় কালার করব কালার আর করা হচ্ছে না, সময় পাচ্ছি না। হ্যাঁ, একদম মানে সময়টা এত, মানে কি বলবো, সময় যে কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। তারপর আবার তোমাদেরকে বললাম নতুন কিছু সংযোজন করেছি নিজের জন্য, স্বার্থপরের মতো। স্বার্থপর না হলে পৃথিবীতে বাঁচা যাবে না, জানো। সবসময় যদি অন্যের কথা ভাবি, অন্যের জন্য করি, অন্য বলতে কে? অন্য বলতে এখানে আমাদেরই মানে নিজেরই স্বজন, নিজেরই প্রিয়জন। কিন্তু তবু মনে হয় সেইখান থেকে স্বার্থপরের মতন যদি একটু সময় আমি না বার করে নিই, তাহলে আমাদের অবস্থা ভয়ানক খারাপ। নয় কি? আমি গতকালের ভিডিওতে যেটা বললাম, তোমরা অনেকেই মতামত জানিয়েছো। তা যাই হোক, অনেক প্রশ্ন জমে গেছে, সে প্রশ্নের উত্তর দেবো ভাবছি একদিন। এগুলো খুব লেন্দি প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে খুব তাড়াতাড়ি দিতে হবে, কেননা বলেছে তাড়াতাড়ি দিয়ে দিতে, হয়তো আমার ওয়াইফাই ঠিক তারটা সারিয়ে গেল, সেরে গেল, এলো, ও মা, বিকেলবেলায় সারিয়ে গেল, তো সন্ধ্যেবেলা ঝরঝর হয়ে গেল, আবার ওয়াইফাই তার ছিঁড়ে পড়ে গেছে, মানে ভালো করে আটকায়নি, ছিঁড়ে পড়ে গেছে। তারই মধ্যে আমি খুব কষ্ট করে তোমাদের ভিডিওর অ্যান্সারগুলো করে দিয়েছি। কিন্তু একদিন আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। কবে দেবো তার 2 দিন আগে বলে দেবো। তার আগে যদি কিছু থাকে প্রশ্নগুলো করে ফেলবে ছপ, তাহলে ওর মধ্যে প্রশ্ন উত্তরের মধ্যে পেয়ে যাবে। জিজ্ঞাসা করেছো যে তুলসী গাছ একদম মরে গেছে, শ্রাবণীদি কী করবো, তুলসী গাছ কবে তুলবো? দেখো, তুলসী গাছ মরে গেছে, তোমার এই প্রশ্নটা অনেক দেরিতে এসেছে। তো চৈত্র মাস তো পড়েই গেল, নয় কি? চৈত্র মাস তো পড়ে গেল। তা তুলসী গাছ যদি চৈত্র মাসে যে কেউ কারোর, অনেকে তুলসী গাছ মারা যায়, হ্যাঁ, চৈত্র মাসে মারা যায়, চৈত্র বৈশাখ মাসে মারা যায়। চৈত্র মাসে যদি তুলসী গাছ একদম মারা যায়, সেই তুলসী গাছকে তুলে বিদায় দেবে না। সেই তুলসী গাছকে তুলে ভালো করে একটা খবরের কাগজে মুড়ে, নাহলে একটা ভালো কাপড়েতে মুড়ে রেখে দেবে। বৈশাখ মাসে জলে দিয়ে দেবে, এমনি পুকুরে জলে দিয়ে দেবে। কিন্তু চৈত্র মাসে ওনাকে বিদায় দেবে না, উনি তো পুজো করার, মানে পুজো তো হয়েছে, চৈত্র মাসে বিদায় দেবে না। হ্যাঁ, আর তোমার যে কোনো দিন, চৈত্র মাসে তুমি যে কোনো দিনই মানে করতে পারো। বৃহস্পতিবার বসাতে পারো, মঙ্গলবার বসাতে পারো, সোমবার বসাতে পারো, রবিবার বসাবে না। রবিবার নয়, একাদশী নয়, অমাবস্যা নয়, হ্যাঁ, সংক্রান্তি নয়, এইগুলো বাদ দিয়ে, অমাবস্যা নয়, পূর্ণিমা নয়, এইগুলো বাদ দিয়ে যে কোনো দিন তুলসী গাছ তুমি বসাবে, নতুন তুলসী গাছ।
হ্যাঁ, আর একজন বললো সে আমার শাশুড়ি মা মারা গেছে, তাহলে আমি নিম পাতা 1 মাস নিম পাতা কি খাওয়া যাবে? না, নিম পাতা খাওয়া যায় না 1 মাস না করে মানে কাল কাল অশৌচে নিম পাতাটা ঠিক চলে না, যেটুকু আমার জানা আছে। তবে তুমি যদি পারমিশন পাও কোথা থেকে, যদি কোনো কারো জানা থাকে, হ্যাঁ, তাহলে তুমি খেতে পারো। আমার যেটুকু জানা আছে আমি সেটুকুই তোমাকে বললাম। আর হ্যাঁ, গতকালের ভিডিওটা যেটা তোমাদেরকে বলেছি, হ্যাঁ, ওটা কি বলবো, যদি করতে পারি না তাহলে এত ভালো রেজাল্ট হবে ধারণারও বাইরে। আবার একজন বলেছো যে শ্রাবণে আমিও 10 কিলো কমিয়েছিলাম, কিন্তু অনেকে বলছে যে কেমন হয়ে গেছে, রোগা হয়ে গেছি, দেখতে কেমন লাগছে, আমার নিজের মুখটাই কেমন লাগছে। মানে কি এই ফিটনেসটাই হচ্ছে আসল। আমিও ভাবতাম, আমি তো প্রচণ্ড রোগা ছিলাম, তোমাদের সে গল্প তো করেছি, প্রচণ্ড রোগা ছিলাম, ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে বলতাম, এত লোকের কথা শুনেছি, কিরে তোর বর খেতে দেয় না, খেতে পাস না নাকি, এত রোগা। আর ব্লাউজ মুড়ে 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 30 সাইজ ব্লাউজও মুড়তে হতো, এতটা রোগা ছিলাম। মানে শুনে শুনে ধিৎকার লেগে গেছিলো। ঠাকুরের কাছে বলতাম, ঠাকুর আমাকে তুমি 60 কিলো ওজন করে দাও, আমাকে যেন কেউ রোগা না বলতে পারে। ওমা, যখন মোটা হতে আরম্ভ করলাম তখন বলছি, বাবা কি মোটা হয়ে গেছো, কি মোটা হয়ে গেছিস। খুশি তুমি কাউকে করতে পারবে না। সুতরাং ফিটনেসটাই দরকার। কিভাবে ফিট থাকবে, কিভাবে ঠিক থাকবে, একদম লোকের কথাই যাবে না। ওটাই দেখবে দেখতে দেখতে তোমাকে হ্যাবিচুয়েট হয়ে যাবে। তুমি যে রোগা হয়ে গেছো দেখতে দেখতে হ্যাবিচুয়েট, আমাকেও তো আমার মা বলছে রোগা হয়ে গেছিস, এর থেকে বেশি, আমার মা বলছে, আমার নিজের মা বলছে এর থেকে বেশি রোগা হোস না। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা।